আসসালামু আলাইকুম। আমি এম এ কুদ্দুস। আমার ছাদ বাগান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ছাদ বাগানে কাগজি লেবু গাছে বেশ কাগজি ধরেছে ইনশাআল্লাহ। তো কুমড়া গাছে এই যে কুমড়া ফুল ধরেছে, এই গোলাপ গাছে গোলাপ ফুল ধরেছে, বেগুন গাছে বেগুন ফুল ধরেছে, ড্রাগন গাছে এই ড্রাগন ফুল ধরেছে। চায়না কমলা লেবু, এই চায়না কমলা লেবু এবছর বেশ ভালোই ফলন ধরেছে ইনশাআল্লাহ। ছাদ বাগানের মজা একটা অন্যরকমই। এই আম গাছে, আমার আম গাছে আম ধরেছে ইনশাআল্লাহ। তবে আমে অনেক সময় আমের গুটি হয়ে আমটা ঝরে যায়। তো সার প্রয়োগ করছি, দেখা যাক এবছর কী হয়। রেখা গাছে এই যে রেখা ধরেছে, এই রেখাকে বলা হয় চিচিঙ্গা। তো এই কাঁকরোল, করল্লা করলা গাছে এই যে করলা ধরেছে। আবার মুরগির খোপও আছে ইনশাআল্লাহ। আসুন, আপনারা যাদের শহরে জায়গা কম, শুধু বিল্ডিং, তারা ছাদ বাগান করে আপনার দৈনন্দিন জীবনের শাকসবজি ফল খেতে পারবেন এবং পুষ্টির মান ভালো হবে। আসুন আমরা সবাই ছাদ বাগান করি। ছাদ বাগান, তারপরও আপনারা বিশেষজ্ঞদের মতামত নিতে পারেন। আমি তো আর বিশেষভাবে ছাদ বাগান বা কৃষি বিষয়ে পারদর্শী নই। এই আবার মেহেন্দি গাছ আছে, এই যে মেহেন্দি, আমি মেহেন্দি কিনি না, এই মেহেন্দি দাড়িতে দিই মাঝে মাঝে, বাস একবার দিলে, এবং এর অর্গানিক, এতে কোনো ভেজাল নাই। আর যারা বাহির থেকে এই মেহেন্দি কেনে টিউবের, এই মেহেন্দিতে বিভিন্ন কেমিক্যাল থাকে যা শরীরে অ্যালার্জিগুলো বাড়িয়ে দেয় এবং অনেক সময় অনেক ক্ষতি হয়ে দাঁড়ায়। সুতরাং আসুন আমরা এগুলো বর্জন করি, প্রাকৃতিক অর্গানিক এর মাঝে থাকি। আসসালামু আলাইকুম।